আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব বছরের প্রথম শিম, আলু আর টমেটো দিয়ে বাঁচা মাছ দিয়ে রান্না করব। তো চলুন মূল উপকরণে চলে যাই। প্রথমে আমি একটি কড়াইতে পরিমাণ মতো সাদা তেল আর পরিমাণ মতো পেঁয়াজ কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। হালকা করে ভেজে নেব, জাস্ট কাঁচা গন্ধটা যাওয়া আগ পর্যন্ত ভেজে নেব। ভেজে নিয়ে তারপর আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে দিব। তো আগে একটু পানি দিয়ে নিলাম, যাতে আমি মশলা দিব না, যাতে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া না পুড়ে যায়, সেজন্য একটু পানি দিয়ে নিয়েছি। তারপর কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপর আমি শিম, আলু, টমেটোগুলো একসাথেই দিয়ে দিব। তো আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের পাশে থাকার জন্য। তো দেখতে পাচ্ছেন অলরেডি কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। তরকারি যত কষানো হবে ঠিক ততই ভালো লাগবে। তরকারি কষানো না হলে একটু কাঁচা কাঁচা গন্ধ লাগবে। তো দেখতে পাচ্ছেন ভালো করে কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি ঝোলের পানিটাও দিয়ে দেবো। ঝোলের পানিটা দিয়ে তারপর আবারও ফুটিয়ে নেব। তো তরকারি কষানো হয়ে এলেই তারপর আমি ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি। ঝোলের পানিটা দিয়ে আমি আবারও ঢেকে দিব। ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। যতক্ষণ না পর্যন্ত ঝোল ফুটে যাচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্তই রান্না করে নিচ্ছি। তো এই তো অলরেডি ঝোল ফুটে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এ পর্যায়ে আমি নাড়াচাড়া দিয়ে তারপর মাছগুলো দিয়ে দিয়েছি। একটু ছোট্ট সাইজের বাঁচা মাছ। তো ভালোই লেগেছে, খুব ভালো লেগেছে। তরকারিটা খুবই ভালো হয়েছিল, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো এই তো আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব। যতক্ষণ না পর্যন্ত ঝোল ঠিক হয়ে যাচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত রান্না করে নেব। তো ঢাকা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ রান্না করে নেব। রান্না করে নিয়ে তারপর আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। খেতেও খুব ভালো হয়েছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলের কোনো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন, পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। তো সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আপনার মূল্যবান মতামতটি অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।